ঢাকা শহরটা সবসময় গোলমাল আর চুপি চুপি হিসাব নিকাশে ভরা। শহরের সবচেয়ে বড় সম্পদ ছিল ভোটার তালিকা। যার নাম তালিকায় সে নাগরিক, যার নাম নেই সে শুধু মানুষ। আর তালিকায় নাম না থাকা মানুষগুলো ছিলেন শহরের অস্পষ্ট, অদৃশ্য চরিত্র। মির্জা আব্বাস, নির্বাচিত এমপি, 52 বছরের, ধোঁকাবাজ এবং স্বার্থপর। সবসময় সাদা শার্ট প্যান্টে, গলায় মোটা স্বর্ণের চেন। ধীরে ধীরে পদক্ষেপ করে জনতার দিকে তাকায়, চোখে মিষ্টি হাসি, কিন্তু ভেতরে ঠান্ডা স্বার্থপরতা। মানুষের সমস্যার দিকে সে কখনো খেয়াল রাখে না। তার একমাত্র লক্ষ্য ক্ষমতা ধরে রাখা এবং নিজের পকেট ভরা। এক বিকেল, সূর্য মৃদু আলো ঝরাচ্ছিল শহরের খোলা সড়কে। এমপির গাড়ি ধুলো উড়িয়ে এগোচ্ছে, জনতা ভিড় করছে, কিন্তু কেউ সরাসরি অভিযোগ করার সাহস পাচ্ছে না। মির্জা আব্বাস ধীরে নেমে ভদ্র হাসি দেখাচ্ছে, হাত নেড়ে সমবেদনা প্রকাশের ভান করছে। আমরা সবাই মিলে শহরকে উন্নত করব, নিশ্চয়ই মনে রাখবেন, বলল সে। কিন্তু শহরের রাস্তা ভাঙা, গর্তে পানি জমেছে, বিদ্যুৎ সমস্যা, নর্দমার নোংরা ভাব, সবই অযাচিতভাবে প্রকল্পের বাজেট থেকে সস্তা সামগ্রী ব্যবহারের কারণে। এমপি অফিসে বসে ফাইল যাচাই করছে, কিন্তু প্রকল্পের বাজেটের খাতা নিজের খাতার দিকে ঝুঁকে। সহকর্মীরা চুপচাপ, কিন্তু কিছু বোঝার চেষ্টা করছে। সব ঠিক আছে, খরচের হিসাব আমরা দেখব, বলল এমপি। রাস্তার পাশে দাঁড়িয়ে এক ছেলে, রফিক, যার নামও ভোটার তালিকায় নেই। সে প্রতিদিন ভোরে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে। ভাঙা রাস্তা, পানি জমা, নোংরা। সে সরাসরি বলল, আমরা মানুষ, আমাদেরও জীবন চাই। প্রথমে এমপি হাসল, তারপর চোখে অসন্তুষ্টির আভাস। শহরের মানুষ চুপচাপ দেখছিল, কিন্তু রফিকের কথাগুলো ধীরে ধীরে সব গলিতে গুঞ্জরিত হতে লাগল। ছোট্ট রফিক, যার নাম নেই তালিকায়, তার দৃঢ় মনোভাব শহরের জন্য এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। দিনের শেষে এমপি গাড়িতে চেপে চলে গেল। শহরের রাস্তা খারাপই রইল, কিন্তু শেষ ফ্রেমে দেখা যাচ্ছে রফিক দাঁড়িয়ে আছে, ঝাড়ু হাতে, চোখে অটল প্রত্যয়। ঢাকা ৮ আসনে নষ্ট রাজনীতির মধ্যে সে যেন এক নতুন আলো ফোটাচ্ছে। গল্পের শেষ, মানুষের মনোযোগ সরল কিন্তু শক্ত। হয়তো একদিন রফিকের কথা শহরের রাজনীতি বদলে দেবে।